পাক বান্দাদেরকে কত ভালোবাসেন, ঈমানওয়ালাদেরকে কত ভালোবাসেন, আর ঈমানের কত দাম। আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা আরেকবার যাও গিয়া দেখো জাহান্নামে এরকম জাহান্নামে আছে কিনা যার অন্তরে সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান ছিল। ফেরেশতারা বলবে, আল্লাহ কই নাই, সবাইকে দূরে দূরে জান্নাতে ডুবাই দিলাম। এবার আল্লাহ রব্বে কারীম বলবে, যাও তোমরা চলে যাও, তোমাদের দরকার নাই। জাহান্নামের মূল মালিক যে লিডার সর্দার, তাকে ডাক দাও। জাহান্নামের মালিক অর্থাৎ মালিক ফেরেশতাকে ডাক দাও। তাকে ডাকা হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, মালিক রে, আমি চিরতরে জান্নাতের দরজাটা বন্ধ করে দিব, জাহান্নামের দরজাটা একবারে চিরতরে বন্ধ করে দিব। শেষ, একটু যাও জাহান্নামে এরকম কোন জাহান্নামে আছে কিনা যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে ধরে ধরে জান্নাতে ঢুকায় দাও। হাদিসের মধ্যে আসছে, মালিক ফেরেশতা জাহান্নামকে এত চিনে, এত জানে, মা সন্তানকে যেরকম চিনে, মালিক ফেরেশতা জাহান্নামকে এরকম চিনে। মা সন্তানকে কেমন চিনে? সন্তান নিজে ততটাকে তাকে চিনতে পারে না, মা সন্তানকে যতটুকু চিনে, ঠিক কিনা? সন্তান বাহির থেকে কান্না করে আসে, মা দেখে বুঝতে পারে সন্তান কেন কান্দে। সন্তানের মাথার তালুতে কি আছে সন্তান জানে না, মা জানে। পিঠে কি আছে সন্তান দেখে নাই, মা দেখেছে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি আছে, কয়টা তিল আছে, কয়টা দাগ আছে, আপনি নিজে জানেন না, আপনি মা জানতো। এর জন্য বলে মালিক ফেরেশতা ঠিক এরকম জাহান্নামকে এরকম চিনে। মালিক ফেরেশতা জাহান্নামে ঢুকে যাবে, জাহান্নামে ঢুকার তন্ন করে পুরো জাহান্নামটা খুঁজবে। একজনও ঈমানওয়ালা জাহান্নামী খুঁজে পাবে না, জাহান্নাম থেকে উঠে চলে যাবে মালিক ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, কই আল্লাহ, একজনও তো পাই নাই, সবাইকে তো জান্নাতে ঢুকাই দিছে। আমার আগের ফেরেশতারা যা বলছিল সঠিক বলছে। আল্লাহ বলবে, আরেকবার যাও, কারণ আমি আমার বান্দাদেরকে অনেক ভালোবাসি। চিরতরে যদি বন্ধ করে দেই তাহলে তারা কই কিভাবে থাকবে? তারা আজীবন জাহান্নামে থাকবে অনন্তকাল। আবার ফেরেশতা মালিক যাবে, পাবে না, নাই, আল্লাহ নাই। এবার আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলবে, এ মালিক একটু তোমার কানটা জাহান্নামের দিকে লাগাও, জাহান্নামের দিকে লাগায় দেখো জাহান্নাম থেকে কোন আওয়াজ আসে কিনা, একটু লাগায় দেখো তো। মালিক ফেরেশতা জাহান্নামের দিকে কানটা পাতবে, কানটা পাতার পরে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুনা আমার মালিক, আমার মালিক, ওগো আমার মালিক। এই বলে শুধু কান্নার আওয়াজ আসবে জাহান্নাম থেকে। এই আওয়াজকে ফলো করে করে মালিক ফেরেশতা জাহান্নামের অতল গভীরে যাবে। আর মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, কই কোন জাহান্নামী তো দেখা যায় না, কোন জাহান্নামীকে তো দেখা যায় না, কিন্তু আওয়াজ আসতেছে কোথা থেকে? ওই আওয়াজকে ফলো করতে 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 জাহান্নামের একবার অতল গভীরে চলে যাবে। হাজারো আগুন সরাবে, হাজারো কীট পতঙ্গ সরাবে, সরায় দেখবে আগুন দিয়া পোড়া কীট পতঙ্গ খাইতে খাইতে একেবারে কঙ্কাল হয়ে গেছে, কয়লার দেহ হয়ে গেছে। কয়লার দেহ বিশিষ্ট একটা মানব আকৃতি দেখা যায়। ওই মানব আকৃতিটা, এটার ভিতর থেকে রব্বুনা রব্বুনা বলে আওয়াজ শোনা যাবে। মালিক ফেরেশতা ওই কয়লা, অঙ্গার এবং কঙ্কাল বিশিষ্ট ওই মানুষটাকে উঠাবে, তাকে ধরে উঠাবে। তাকে ধরে উঠানোর পরে বলবে, আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ রব্বে কারীম, আল্লাহ রব্বে কারীম তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া আরশের মালিক, আমাদের মালিক রব্বে কারীম তোমাকে জান্নাত দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নী লা আরিফু মান ইয়াদখুলুল জান্নাতা আখিরা
এই ব্যক্তিটাই জাহান্নাম থেকে সবার পরে মুক্তি পাবে। জাহান্নাম থেকে সর্বশেষ এই লোকটাই মুক্তি পাবে, সবার পরে লোকটা জান্নাতে প্রবেশ করবে। এই কঙ্কাল বিশিষ্ট এবং কয়লা বিশিষ্ট এই মানুষটাকে যখন উঠাবে বলবে উদখুলুল জান্নাহ, যাও তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ পাক চিরতরে জান্নাতের দরজাটা বন্ধ করে দিতেছে। সে যখন জান্নাতের মধ্যে যেতে চাইবে, জান্নাতের সামনে দেখবে ফেরেশতারা এইভাবে হাত পেতে বসে আছে। না না না, এই চেহারা দিয়া জান্নাতে যাওয়া যাবে না, এইভাবে জান্নাতে যাওয়া যাবে না। কয় কি করা লাগবে? কয় চেহারাটা চেঞ্জ করে আসা লাগবে, জাহান্নামী চেহারা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এবার কঙ্কাল বিশিষ্ট ওই দেহ থেকে একটা আওয়াজ আসবে, আমার মালিক আমাকে জান্নাত দেয়, তুমি বাধা দেওয়ার কে? জান্নাতের ফেরেশতারা বলবে না না, তবে তোমার চেহারাটা আকার আকৃতি চেঞ্জ করে আসা লাগবে, জান্নাতি চেহারা, জান্নাতি চেহারা লাগবে। এবার লোকটা ডাক দিয়ে বলল, আল্লাহ জান্নাতের ফেরেশতারা আমাকে জান্নাতের ভিতরে ঢুকতে দেয় না, আল্লাহ আমরা কই যামু? আল্লাহ পাক ডাক দিয়ে বলল, বান্দা আমার ডান দিকে একটু ফিরে তাকাও, তাকায় দেখো আমি আল্লাহ তোমার জন্য একটা আবে হায়াত, তোমার জন্য একটা নহর রেখেছি, এই নহরের মধ্যে তুমি ডুব দাও, ডুব দিলে আমি আল্লাহ তোমার চেহারা আকৃতি পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে লোকটা হেঁটে হেঁটে যেতে পারবে না, এত দুর্বল, এত দুর্বল। নিতব্বর উপরে ভর দিয়া বা হামাগুড়ি দিতে দিতে ওই আবে হায়াতের মধ্যে যখন একটা ডুব দেবে, যেই মারত উঠবে, উঠার সাথে সাথে টক বগে নৌজন যুবক হয়ে যাবে। আর জোরে কর না সুবহানাল্লাহ। আমি কিন্তু বলতে চাচ্ছি জান্নাত কত বড় হবে। এই লোকটা সবচেয়ে কম দামি জান্নাত এবং সবার পরে জান্নাতি, এরপর আর কেউ জান্নাতে যাবে না এবং জাহান্নাম থেকে এরপরে আর কেউ বের হবে না। তার ভিতরে মাত্র সরিষার দানা পরিমাণ ইমান। এই ইমানের এত দাম। আল্লাহ যা বলছেন দুইটা শর্তের বিনিময়ে আমি জান্নাত দিব, তার মধ্যে একটা ইমান। আল্লাহ রাব্বুল কারীম বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ রাব্বুল কারীম বলেন, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ জান্নাত দেওয়ার ঘোষণা করেছেন, তারপরে বললেন জান্নাত কাদেরকে দিবেন। এই সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতের মধ্যে বান্দাদেরকে দুইটা শর্ত দিলেন। কয়টা শর্ত দিবেন? দুইটা শর্ত। আল্লাহর যেই বান্দা পুরা করবে, আল্লাহ ওয়াদা দিলেন আল্লাহর ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আসেন আমি একটু অতীত থেকে কথা বলতে চাই। বর্তমান আমরা যেই জগতে বিদ্যমান, যেই জগতে বিরাজমান আছি, এটাকে হায়াতের জিন্দেগি বলে। এটা আমাদের একটা স্টেশন। এটা কিন্তু আমার আপনার আসল ঠিকানা নয়। এটা আপনার আসল ঠিকানা নয়। আমার আপনার আসল ঠিকানা আল্লাহর জান্নাত। কথা কোন ঠিক কিনা? এটা কে বলেছেন? তাকিয়ে দেখুন কোরআন পাকের দিকে। আল্লাহ রাব্বুল কারীম বলেন তোমার আসল ঠিকানা জান্নাত। কারণ আমাদের আব্বা আমাদের আম্মা আদম এবং হাওয়া তারা জান্নাতে ছিলেন। আল্লাহ রাব্বুল কারীম তাদেরকে জান্নাতে রাখছেন। ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলেন তোমরা জান্নাতে ছিলা, তারা জান্নাতে ছিল। সুতরাং দুনিয়া আমাদের এটা আসল ঠিকানা নয়। এখান থেকে আমাদের চলে যেতে হবে। তারপর আরব জগৎ আছে। প্রথম আমাদের যেটা ছিল সেটা ছিল রুহের জগৎ। কিসের জগৎ? একটু খেয়াল করেন, কিসের জগৎ? রুহের জগৎ। আল্লাহ রাব্বুল কারীম সব রুহকে একত্রিত করলেন একসাথে করে। আল্লাহ রাব্বুল কারীম ডাক দিয়া কয় আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। আমরা সবে এক বাক্যে আওয়াজ দিয়ে বললাম কলু বালা। আল্লাহ পাক রুহের জগতে আমাদেরকে প্রশ্ন করলেন বান্দারা রে শুনো, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই বললাম কলু বালা, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আমাদের রবকে
আমাদের হায়াত আর মৌতের মালিক কে? আমরা বলেছিলাম কলু বালাম, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের। রুহের জগৎ থেকে আল্লাহ রব্বি কারীম ট্রান্সফার করেছেন, ট্রান্সফার করে মায়ের পেটের জগতে রাখলেন। মায়ের পেটের জগতে আমরা সবাই ছিলাম। এখানে যারা বিদ্যমান উপস্থিত, কেউ তো মা বাবা সারা দুনিয়াতে আসছেননি, তবে হ্যাঁ আল্লাহ পাক দুনিয়াতে মা সারা দুনিয়াতে মানুষ পাঠাইছেন, আবার বাবা সারাও পাঠাইছেন, মা বাবা একজন সারাও পাঠাইছেন। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহর ক্ষমতা আছে না নাই? মা সারাও পাঠাইছেন, আবার বাবা সারাও কি পাঠাইছেন, আবার মা বাবা সারা একটাও লাগে নাই, কে পাঠাইছেন? কিন্তু আমরা কেউ এই সিস্টেম ছাড়া আসি নাই, মায়ের পেটের মাধ্যমে, পেট থেকে আসছি। তো মায়ের পেটের জগতে ছিলাম, রুহের জগৎ থেকে আল্লাহ রব্বি কারীম মায়ের পেটের জগতে পাঠালেন। মায়ের পেটের জগৎটা এটা একটু লম্বা ছিল, কয়দিন, 10 মাস বা 10 দিন বা কম বেশি। মায়ের পেটের জগতে 10 মাস 10 দিন ছিলাম, এটাও আমার আসল ঠিকানা ছিল না। মায়ের পেটের জগৎ থেকে দুনিয়ার জগতে আমরা আসলাম। কিভাবে আসলাম, কখন আসলাম, আল্লাহ আমাদের কিভাবে পাঠাইলেন, আল্লাহ রব্বি কারীম কিভাবে পাঠাইলেন, দুনিয়ার জমিনে আমরা কিভাবে আসলাম? আল্লাহ পাক কয়, তুমি দুনিয়ার জমিনে এমন ভাবে আসছো, একেবারে জয়ীব দুর্বল হয়ে তুমি আসছো। এমন দুর্বল ছিলা, এমন দুর্বল ছিলা, তুমি হাঁটতে পারতা না, খাইতে পারতা না, দৌড়তে পারতা না, দেখতে পারতা না। তোমার ক্ষুধা লাগলেও বলতে পারতা না মা ক্ষুধা লাগছে, কিন্তু তোমার মা তো তোমাকে ঠিক মতন খাওয়াইতো। তোমার ক্ষুধা লাগলে তোমার মার কলিজার মধ্যে এটা তোমার মা বুঝতে পারতো। এই অনুভূতি কে দান করেছেন? এত দুর্বল, কয় পিঁপড়াই কামড়াইলো, কান্না ছাড়া কোনো ভাষা নাই, একেবারে জয়ীব দুর্বল করে আল্লাহ পাঠাইলেন। এত দুর্বল, কয় আপনার এত দুর্বল ছিলেন যে এর চেয়ে বেশি শক্তি ছিল একটা মুরগির বাচ্চা। ঠিক কিনা বলেন? এর চেয়ে বেশি শক্তি একটা গরুর বাছুরের বাচ্চা। ঠিক কিনা বলেন? কয়েক গোটা পরে কুটকুট করে দৌড় দেয়, মুরগির বাচ্চা কুটকুট করে দৌড় দেয়, কিন্তু আপনি কয়েক বছর পরে দৌড় দিয়েছেন, চিন্তা করেন। মায়ের পেটের জগৎ থেকে দুনিয়ার জমিনে ট্রান্সফার করেছেন কে? দুনিয়ার জমিনে আমরা আসলাম, কয় মায়ের পেটের জগতে ছিলাম 10 মাস 10 দিন কম বেশি। তারপর আল্লাহ রব্বি কারীম দুনিয়াতে পাঠালেন। এই জগৎটা আর একটু বেশি, কিন্তু এই জগতের সময় সবার এক না। কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50, কারো 60, কারো একদিনও না। কথা কোন ঠিক কিনা? হায়াত মৌতের মালিক কে? দুনিয়ার হায়াত আল্লাহ সবাইকে সমান দেন নাই। আমাদের সমাজে কখনো কখনো দেখা যায় দাদার কাঁধের মধ্যে নাতির লাশ, আবার কখনো কখনো বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ, সন্তানের কাঁধের মধ্যে দাদার লাশ। কারণ দুনিয়ার আসার একটা সিরিয়াল ছিল, যাওয়ার কোনো সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়াটা হলো 3 নাম্বার জগৎ। 1 নাম্বার ছিল রুহের জগৎ, 2 নাম্বার মায়ের পেটের জগৎ, 3 নাম্বার হলো এই দুনিয়া। এই দুনিয়া কিন্তু আমার আপনার আসল ঠিকানা নয়। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন? এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদের কেন পাঠাইলেন? তার কারণ আছে না নাই? এই দুনিয়াতে আমাদের খেল তামাশা রং মঞ্চ দেখার জন্য পাঠান নাই, দুনিয়ার আনন্দ বিলাসিতা অর্জন করার জন্য আল্লাহ পাঠান নাই। এই দুনিয়াতে পাঠাইছেন বান্দারা, শুনো, তোমাদের আব্বা আম্মা জান্নাতে ছিল, আবার এই জান্নাতে যাইবা, এই জান্নাত কামাই করার জন্য আল্লাহ বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কথা কোন ঠিক কিনা? দুনিয়াটা হলো আখিরাতের সম্বল কামাই করার জন্য। এটা একটা ক্ষেত, এটা একটা ক্ষেত। এই ক্ষেতের মধ্যে ফসল উৎপাদন করবা আর চিরস্থায়ী জগতে ভোগ করবা, এটা তোমার আসল ঠিকানা নয়। তোমার এটা 3 নাম্বার একটা স্টেশন, শেষ স্টেশনের নাম হলো জান্নাত। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন, মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তার পরের গাটিটা হলো কবর। আলেমে বারজাখ, কবরের জগৎ। দুনিয়াতে 50, 60, 70 বছর, তারপরে কিন্তু কবরের জগৎ। পর্দার মায়েরা যারা আছেন ভালো করে শুনেন, আজ হোক আর কাল হোক, একদিন না একদিন আমাকে আপনাকে কবর জিন্দেগিতে যেতে হবে। কথা কোন ঠিক কিনা?
কবরে জিন্দেগিতে আমাকে আপনাকে যখন রাখা হবে, এমন এক জায়গায় রাখা হবে যেই জায়গার মধ্যে কোনো সাথী নাই, বাতি নাই, সাথী সঙ্গী কিছুই নাই। ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। বর্ষা সিজনে কখনো কখনো দেখা যায় এরকম লোক মারা যায় যার দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তার সুখ শান্তি বিলাসিতা টাকা পয়সার অভাব ছিল না। মারা যাওয়ার পরে যখন কবরস্থ করা হয়, বারবার কবর থেকে পানি উঠি, পানিটা সেচন করে আবার পানি উঠে, আবার সেচন করা হয়। একাধিকবার সেচন করার পরে যখন পানি উঠে, কোন রকমের কয়েকটা কলা গাছ বা অন্য কিছু দিয়া এটার উপরে লাশটা রেখা সবাই মাটি দিয়া চলে যায়। এরকম হয় কিনা? অথচ দুনিয়ার জিন্দেগিতে কত আরামের, কত সুখের জায়গা ছিল, আজকে কবরের জিন্দেগিতে কিভাবে তাকে রাখা হলো। একটা হাদিসের মধ্যে আসছে, শুনেন, কথা বুঝতেছেন? একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, সবার পরে যার মরণ হবে তারপরে আর কারো মরণ নাই। সর্বশেষ যিনি মৃত্যুবরণ করবেন, যিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এরপর আর কারো মৃত্যু নাই। ওই লোকটাও কবরের জিন্দেগিতে কমসে কম 40,000 বছর থাকবে। হায়াতের জিন্দেগিতে ছিলেন 50, 60, 70, 80 বছর, আর কবরের জিন্দেগিতে কমসে কম 40,000 বছর। এখন নিজের বিবেককে প্রশ্ন করেন, একটু চিন্তা করেন, আজকে আপনি হায়াতের জিন্দেগিতে এখনো বেঁচে আছেন। গত বছর এখানে মাহফিল হয়েছে, আমরা বয়ান করেছি, অনেকে শুনেছেন। 1 বছরের ব্যবধানে আপনাদের এলাকার অনেক লোক তো আজকে কবরে চলে গেছে, কথা কোন ঠিক না? অনেক লোক তো কবরে আছে, এদের মধ্যে কেউ কেউ ছিল আমাদের সাথে বয়ান শুনছে, আবার 1 বছর পরে ঘুরে আসবে, আপনি বয়ান শুনবেন, আমরা বয়ান করব, এই গ্যারান্টি কারো হাতে? হায়াত মওতের মালিক কে? কিন্তু 1 বছর আগে আপনার সাথে বসে বয়ান শুনছে, মাহফিল আসছে, মসজিদে নামাজ পড়ছে, আজকে তারা কই? আজকে তাদেরকে কোথায় রাখা হলো? একটু চিন্তা করেন, চোখটা বন্ধ করে চিন্তা করেন। এই জায়গার মধ্যে আমাকে আপনাকেও তো রাখা হবে। কবরের জিন্দেগিটা 4 নাম্বার জিন্দেগি, কবরের জগতে আমাকে আপনাকে রাখা হবে। এমন এক জায়গায় রাখা হবে যে জায়গার মধ্যে ওই কবরে বাবার কবরে সন্তান যায় না, সন্তানের কবরে বাবাও যায় না। অথচ দুনিয়ার জমিনে বাবাকে এত মহব্বত করতেন, বা বাবা সন্তানকে এত ভালোবাসত, সেই সন্তান, আদরের সন্তান ও বাবার সাথে কবরে যাবে না। কথা কোন ঠিক কিনা? পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে খেয়াল করেন, আপনার প্রাণপ্রিয় স্বামী একই বিছানায়, একই বালিশ, এত ভালোবাসার স্বামী, ও স্বামীরা আপনার এত ভালোবাসার স্ত্রী, আজকে যদি আপনার স্বামী চলে যায় অথবা আপনি যদি ইন্তেকাল করেন, আপনাকে একাই রাখা হবে, আপনার সাথে আপনার স্বামীও কবরে যাবে না, এবং স্ত্রীর সাথে স্বামীও যাবে না, স্বামীর সাথে স্ত্রীও যাবে না। সাময়িক ভালোবাসার কারণে কয়েকদিন শোকতাপ করবে, মর্মাহত হবে, তারপরে আগের জায়গায় ফিরে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু থাকতে হবে কবরের জিন্দেগিতে 1 দিন আর 2 দিন না, সর্বক্ষের কমসে কম থাকতে হবে 40,000 বছর। বিবেককে প্রশ্ন করেন, যে কথাটা বলতে চাই, হায়াতের জিন্দেগিতে বাঁচবেন ছিলেন 50, 60, 70, 80 বছর। একারাতে 100 বছর লোক কেউ নাই, আছেন? ধরে নেন 100 বছর বাঁচবেন, তারপরে তো মরবেন। 100 বছর হায়াতের জিন্দেগিতে বাঁচার জন্য এত আনন্দ, এত বিনোদন, এত আয়োজন, এত ডেকোরেশন, এত কিছু ব্যবস্থাপনা। কি সুন্দর ঘর বানালেন, ঘরের ভিতরে কি সুন্দর টাইলস করলেন, ইলেকট্রিকের ব্যবস্থা করলেন, সাপ্লাইয়ের ব্যবস্থা করলেন, বাথরুমের ব্যবস্থা করলেন, লাইটিং এর ব্যবস্থা করলেন, আবার ভিতরে থাকার জন্য এসির ব্যবস্থা করলেন। ঘরের ভিতরে সব ব্যবস্থা আছে, তারপরে কিন্তু থাকা যায় না। কয় লাইট লাগে, আলো লাগে, কয় তারপরে একটা ভয় করে, কয় কি লাগবে, কয় সাথী লাগবে, বিবাহ করানো হয়, তারপরে সন্তান আদিকে নিয়ে একটা করে থাকে,
সারা জীবনের সব কামাই দিয়ে একটা বাড়ি করে এটার মধ্যে থাকবেন কয় বছর? 50, 60, 70 বছর। এই 50, 60, 70 বছর হায়াতের জিন্দেগিতে থাকার জন্য এত সুন্দর চমৎকার ডেকোরেশন করে বাড়িঘর করলেন। একটু চিন্তা করবেন, মাত্র থাকলাম কয় বছর, এত আয়োজন, এত ব্যবস্থা, অথচ কবরের জিন্দেগিতে থাকা লাগবে 40 বছর। একটু চিন্তা করেন, কবরে আলোর ব্যবস্থা আসেনি। আমার আপনার কবরে সাথীর ব্যবস্থা আসেনি। এক বছর যদি থাকার জন্য এত আয়োজন, 40,000 বছর থাকার জন্য তার চেয়ে 40,000 গুণ বেশি আয়োজনের দরকার ছিল। কথা বলতে কিনা? কবর প্রতিদিন আমাকে আপনাকে আহ্বান করে, পথিক কই যাও, এ পথিক তুমি কই যাও, একটা বার আমার দিকে ফিরে তাকাও। এদিকে খেয়াল করেন, একটা বার আমার দিকে তাকাও, তাকায় দেখো আমি অন্ধকার জায়গা, আলোহীন জায়গা, আলো নিয়ে আসো। সাথীহীন জায়গা, সাথী নিয়ে আসো। কীট পতঙ্গর জায়গা, সাপ বিচ্ছুর জায়গা। আমাকে আপনাকে এমন জায়গায় কবরস্থ করা হয় যে জায়গার মধ্যে এখনো জঙ্গলার মধ্যে রাখা হয়, ওই জায়গার মধ্যে এখনো মানুষ দিনে বেলা যাইতে ভয় পায়। কথা কোন ঠিক কিনা? একটু মাথার মধ্যে নেন, একদিন না একদিন আমাকে আপনাকে যেতে হবে। যেই মুহূর্তে আপনার রূহটা চলে যাবে, চোখটা বন্ধ হয়ে যাবে। 1000 কোটি টাকার মালিক ছিলেন, 4জন 5জন সন্তানের বাবা ছিলেন, অনেক সম্পদ আপনার ছিল, একটা সন্তান একটা সম্পদ আপনার সাথে যাবে না। কথা কোন ঠিক কিনা? এমনকি দামি দামি পোশাকগুলো আপনার গায়ে ছিল, এই পোশাকগুলো আপনাকে দেওয়া হবে না, টেনে খুলে ফেলা হবে। বাজারে সবচেয়ে কম দামি কাপড় দিয়া, সাদা কাপড় দিয়ে একটা প্যাকেট বানাবে চকলেটের মতো, 3টা বান দিবে। মাথার উপরে একটা বান, পায়ের নিচে একটা বান, মাঝখানে একটা বান, একটা চকলেট বানায় এমন জায়গায় রাখবে, দেখেছে যে এখানে এমন জায়গায় রাখছে, বারবার পানি উঠে তারপর রাইখা সবাই চলে আসছে, এরপরও খবর নাই। এরকম সন্তান আছে যে বাবার কবরের পাশে একদিনও যায় না। কথা কোন ঠিক কিনা? এই কবরের জিন্দেগি আমার আপনার আসল জিন্দেগি না। কবর থেকে আল্লাহ রব্বি কারীম আবার উঠাবেন, এখান থেকে আল্লাহ রব্বুল আলামিন উঠাবেন হাসরের ময়দান। হাসরের ময়দান আল্লাহ রব্বি কারীম উঠাবেন 40,000 বছর কমসে কম। তারপর হাসরের ময়দান, 1 নাম্বার রুহের জগৎ, 2 নাম্বার মায়ের পেটের জগৎ, 3 নাম্বার দুনিয়া, 4 নাম্বার হলো কবর। এখান থেকে হাসরের ময়দানে উঠাবেন, হিসাব নিকাশ হবে। আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে বিচারে কাজ করতে সময় লাগবে কমসে কম 50,000 বছর। শোনো বলবেন না, হাসরের ময়দানে বিচার করতে কত বছর লাগবে? কথা বলেন না কেন? আপনাদের আগেই বলছি, আমাদের খেয়াল রাখতে হবে। খেয়াল করেন, হাসরের ময়দানে বিচারে কাজ করতে সময় নেবেন 50,000 বছর। হাসরের ময়দানে আমার আপনার আসল ঠিকানা না, হাসরের ময়দানে আমার আপনার আসল ঠিকানা নয়। বিচারে কাজ করবেন, বিচার হবে, রাস্তা করবেন 2টা, কেউ জান্নাতি কেউ জাহান্নামী, রাস্তা থাকবে 2টা। কয়টা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল কারীম বলেন রাস্তা 2টা হবে, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে। কিন্তু আল্লাহ পাক বলেন তোমাদেরকে তো আমি জান্নাতে যাওয়ার জন্য পাঠাইছি, জাহান্নামে যাওয়ার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। সুতরাং হাসরের ময়দান স্থায়ী ঠিকানা নয়। তাহলে স্টেশন পাইলাম রুহের জগৎ, মায়ের পেটের জগৎ, দুনিয়া, কবর, তারপর হাসরের ময়দান। এই 5টা স্টেশন শেষ করে 6 নাম্বার জায়গা হলো জান্নাত। সুবহানাল্লাহ। এটা হলো আমার আপনার আসল ঠিকানা। কে বলছেন? কারণ আমার আপনার আব্বা কোথায় ছিলেন?
আল্লাহ পাক সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতের মধ্যে এটাই বলেন যে আমি তোমাদের জন্য নির্ধারণ করে রাখছি জান্নাত। কে বলছেন? শুনেন, বান্দাকে দুনিয়া আসবে তারপরে তার ভালো মন্দ কাজ দেখা জান্নাত বানাবেন এরকম না। আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য জান্নাত বানায় রাখছেন। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাহ, কানাত লাহুম, যারা আরবি পড়েন তারা বুঝেন, অতীতকালে শিখা মাদির শব্দ, মানে জান্নাত বানাবেন এরকম না, জান্নাত বানায় রাখছেন কে? আর সুবহানাল্লাহ। জান্নাত বানায় রাখছেন। তো ওই জান্নাতটা অর্জন করার জন্য, কামাই করার জন্য 3 নাম্বার স্টেশন হলো দুনিয়া। এই দুনিয়া থেকে জান্নাত কামাই করার জন্য আমাদেরকে আল্লাহ পাঠাইছে। সুতরাং দুনিয়ার লাল আর চাকচিক্য সৌন্দর্য দেখে জান্নাত যেন না ভুলে যাই। আল্লাহ সূরাতুল বুরুজের মধ্যে বলেন আমি তোমাদের জন্য জান্নাত নির্ধারণ করে রাখছি, দিব। এটা ওয়াদা কার? আর জোরে বলেন না, দুনিয়ার কোন মানুষের ওয়াদা? কথা বলেন না কেন? ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সঠিক, সত্য, পারফেক্ট, 100% সত্য। কথা বলেন ঠিক কিনা? না, এটা দুনিয়ার কোন মানুষের ওয়াদা। কার ওয়াদা? মানুষ ওয়াদা দেয়, একটা দেয় পরে ভুলে যায়, ওয়াদার বরখেলাপ করে। কথা বলেন না কেন? আল্লাহর ওয়াদা যেমন সত্য, আল্লাহর কথা এরকম সত্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের ওয়াদা থেকে এক চুল নড়চড় হবেন না, কিন্তু মানুষের ওয়াদা থেকে সামান্য মাত্র এদিক সেদিক নড়চড় হয়। কথা কোন ঠিক কিনা? হয়ে যায়। এটা কোনো রাজনীতি নেতার ওয়াদা নয়, এটা কোনো কর্মীর নেতার ওয়াদা নয়, এটা কোনো নির্বাচনী ওয়াদা না। এটা কার ওয়াদা? জান্নাত দিবেন কে বলেছেন? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওয়াদা যেমন সত্য এবং আল্লাহ পাকের আইনটা এরকম সত্য। আল্লাহ ওয়াদা নড়চড় করবেন না। যেমন ধরেন আজকে এশারের নামাজে ফরজ কয় রাকাত বলেন না সবাই? 4 রাকাত। এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ উপযোগী সময়। কেউ যদি 6 রাকাত পরে হবে আইনটাকার। কথা বলেন না। এখন কেউ 3 রাকাত পড়লে হবে। সামনে প্রচন্ড শীত আসবে, তখন শীতের মধ্যে যদি কয় মাগরিব এশা ফজর একসাথে পড়ে নিব, হবে আইনকার। সুতরাং দুনিয়ার মানুষ মানুক চায় না মানুক, আল্লাহর আইন, আল্লাহ যেটা যেভাবে বলেছেন এইভাবেই থাকবে। নড়চড় করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর আইন। নামাজ পড়তে গেলে ওযু লাগে কিনা? এটা কার আইন? ওযু ছাড়া নামাজ হবে? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল কারীম বলেন যখন তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য উঠবা তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করবা, হাতের কনুসহ ধৌত করবা, মাথা মাসে করবা, পায়ের টাকনু সহ 2 বা। এটা কার কথা? এখন আসেন, এটা বোঝা গেল ওযু। ওযুর ফরজ কয়টা? সবাই বলেন। এই 4টা অঙ্গ, মুখমণ্ডল, হাত, পা, হাত, মাথা, তারপরে পা, 4টা অঙ্গের যে কোনো একটা অঙ্গের 1 চুল পরিমাণ যদি পানি না পৌঁছায় তাহলে তার ওযু হবে। এই ওযু দিয়ে নামাজ হবে। আইনটা কার? তাহলে বোঝা গেছে আল্লাহর আইন কত শক্ত। একেবারে ওয়াদা দিয়েছেন এই আইন এটাই থাকবে। ঠিক সেই রব ওয়াদা দিলেন, কথা দিলেন, বান্দা ওয়াদা দিলাম, সূরাতুল বুরুজের মধ্যে ওয়াদা দিলাম তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। ওয়াদাটা কার? তবে এত বিশাল জান্নাত দিবেন, ওয়াদা দিলেন জান্নাত দিবেন। এই জান্নাত তো আল্লাহ এমনি দিবেন না, শর্ত দিলেন। শর্তটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন ওয়াদা দিলাম জান্নাত দিব, তবে 2টা শর্ত পালন করা লাগবে। কয়টা শর্ত? 2টা শর্তের মধ্যে একটা হলো ঈমান, একটা হলো কি? আর জবন কি? 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার ওয়া আমালুস সালিহ। কয়টা হইল? 2টা শর্তের বিনিময়ে আল্লাহ তার বান্দাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 2টা শর্ত অনেক বেশি হয়ে গেছে গা। কথা বলেন, বেশি হয়ে গেছে। 1 মাস প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করেন, মাস শেষে 20,000 টাকা বেতন। আর আল্লাহ পাক 2টা শর্তের বিনিময়ে জান্নাত দেবেন। কেমন জান্নাত জানেন? হাদিসের মধ্যে আসছে, একটু বলি শোনেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক এমন এক জান্নাত দিবেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ঈমান ঠিক থাকবে, আল্লাহ রাসূল বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান ফা ইন্না লাকা মিথলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, একেবারে যখন জান্নাত আল্লাহ দিয়ে দিবেন, শেষ জান্নাত, জাহান্নাম একেবারে দিয়ে দিবেন, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল কারীম তখন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা তোমরা কই? ফেরেশতারা আসবে, জাহান্নামের ফেরেশতারা আসবে। আসার পর নবী আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, আমি চিরতরে জান্নাতের দরজা বন্ধ করে দিব এবং জাহান্নামের দরজা বন্ধ করে দিব। সুতরাং যারা এখন জাহান্নামে আছে, এদের মধ্যে সামান্য ঈমান যাদের আছে, তাদেরকে ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দেবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশি হন নাই বুঝি? জান্নাতের কথা তো বুঝেন না, এই জন্য কেমনে খুশি হবেন? সামনে শুনেন। এই কথা শোনার পরে ফেরেশতারা জাহান্নামকে তন্ন তন্ন করে খুঁজবে, ঈমানওয়ালা, সামান্য ঈমানওয়ালা জাহান্নামে আছে কিনা, তাদেরকে ধরে ধরে জান্নাতে ঢুকাই দিবে। এবার যখন ঢুকাই দিবে, ফেরেশতারা আল্লাহর কাছে এসে হাজির হবে, আল্লাহ নাই, সকল জাহান্নামী যাদের ভিতরে ঈমান ছিল তাদেরকে ধরে ধরে জান্নাতে ঢুকাই দিলাম। আল্লাহ পাক বান্দাদেরকে কত ভালোবাসেন, ঈমানওয়ালাদেরকে কত ভালোবাসেন, আর ঈমানের কত দাম। আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা আরেকবার যাও, গিয়া দেখো জাহান্নামে এরকম জাহান্নামে আছে কিনা যার অন্তরে সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান ছিল। ফেরেশতারা বলবে, আল্লাহ কই নাই, সবাইকে দূরে দূরে জান্নাতে ঢুকাই দিলাম। এবার আল্লাহ রব্বুল কারীম বলবে, যাও তোমরা চলে যাও, তোমাদের দরকার নাই। জাহান্নামের মূল মালিক, যে লিডার, সর্দার, তাকে ডাক দাও। জাহান্নামের মালিক অর্থাৎ মালিক ফেরেশতাকে ডাক দাও, তাকে ডাকা হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, মালিক রে, আমি চিরতরে জান্নাতের দরজাটা বন্ধ করে দিব, জাহান্নামের দরজাটা একবারে চিরতরে বন্ধ করে দিব। শেষ, একটু যাও, জাহান্নামে এরকম কোন জাহান্নামে আছে কিনা যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে ধরে ধরে জান্নাতে ঢুকায় দাও। হাদিসের মধ্যে আসছে, মালিক ফেরেশতা জাহান্নামকে এত চিনে, এত জানে, মা সন্তানকে যেরকম চিনে, মালিক ফেরেশতা জাহান্নামকে এরকম চিনে। মা সন্তানকে কেমন চিনে? সন্তান নিজে ততটাকে তাকে চিনতে পারে না, মা সন্তানকে যতটুকু চিনে, ঠিক কিনা? সন্তান বাহির থেকে কান্না করে আসে, মা দেখে বুঝতে পারে সন্তান কেন কান্দে। সন্তানের মাথার তালুতে কি আছে সন্তান জানে না, মা জানে। পিঠে কি আছে সন্তান দেখে নাই, মা দেখেছে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি আছে, কয়টা তিল আছে, কয়টা দাগ আছে, আপনি নিজে জানেন না, আপনি মা জানতো। এর জন্য বলে মালিক ফেরেশতা ঠিক এরকম জাহান্নামকে এরকম চিনে। মালিক ফেরেশতা জাহান্নামে ঢুকে যাবে, জাহান্নামে ঢুকার তন্ন তন্ন করে পুরো জাহান্নামটা খুঁজবে। একজনও ঈমানওয়ালা জাহান্নামী খুঁজে পাবে না, জাহান্নাম থেকে উঠে চলে যাবে মালিক ফেরেশতা আল্লাহর কাছে, গিয়ে বলবে, কই আল্লাহ, একজনও তো পাই নাই, সবাইকে তো জান্নাতে ঢুকাই দিছে। আমার আগের ফেরেশতারা যা বলছিল সঠিক বলছে। আল্লাহ বলবে, আরেকবার যাও, কারণ আমি আমার বান্দাদেরকে অনেক ভালোবাসি। চিরতরে যদি বন্ধ করে দেই তাহলে তারা কই কিভাবে থাকবে? তারা আজীবন জাহান্নামে থাকবে অনন্তকাল। আবার ফেরেশতা মালিক যাবে, পাবে না, নাই, আল্লাহ নাই। এবার আল্লাহ রব্বুল কারীম ডাক দিয়ে বলবে, এ মালিক, একটু তোমার কানটা জাহান্নামের দিকে লাগাও, জাহান্নামের দিকে লাগায় দেখো জাহান্নাম থেকে কোন আওয়াজ আসে কিনা, একটু লাগায় দেখো তো। মালিক ফেরেশতা জাহান্নামের দিকে কানটা পাতবে, কানটা পাতার পরে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুনা, আমার মালিক, আমার মালিক, ওগো আমার মালিক। এই বলে শুধু কান্নার আওয়াজ আসবে জাহান্নাম থেকে। এই আওয়াজকে ফলো করে করে মালিক ফেরেশতা জাহান্নামের অতল গভীরে যাবে। আর মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, কই, কোন জাহান্নামী তো দেখা যায় না।
কোন জাহান্নামীকে তো দেখা যায় না, কিন্তু আওয়াজ আসতেছে কোত্থেকে? ওই আওয়াজকে ফলো করতে 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 জাহান্নামের একবার অতল গভীরে চলে যাবে। হাজারো আগুন সরাবে, হাজারো কীট পতঙ্গ সরাবে, সরায় দেখবে আগুন দিয়া পোড়া কীট পতঙ্গ খাইতে খাইতে একেবারে কঙ্কাল হয়ে গেছে, কয়লার দেহ হয়ে গেছে। কয়লার দেহ বিশিষ্ট একটা মানব আকৃতি দেখা যায়। ওই মানব আকৃতিটা, এটার ভিতর থেকে রব্বুনা রব্বুনা বলে আওয়াজ শোনা যাবে। মালিক ফেরেশতা ওই কয়লা, অঙ্গার এবং কঙ্কাল বিশিষ্ট ওই মানুষটাকে উঠাবে, তাকে ধরে উঠাবে। তাকে ধরে উঠানোর পরে বলবে, আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ রব্বে কারীম, আল্লাহ রব্বে কারীম তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া আরশের মালিক, আমাদের মালিক রব্বে কারীম তোমাকে জান্নাত দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নী লা আরিফু মান ইয়াদখুলুল জান্নাতা আখিরা। এই ব্যক্তিটাই জাহান্নাম থেকে সবার পরে মুক্তি পাবে। জাহান্নাম থেকে সর্বশেষ এই লোকটাই মুক্তি পাবে, সবার পরে লোকটা জান্নাতে প্রবেশ করবে। এই কঙ্কাল বিশিষ্ট এবং কয়লা বিশিষ্ট এই মানুষটাকে যখন উঠাবে, বলবে উদখুলুল জান্নাহ, যাও তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ পাক চিরতরে জান্নাতের দরজাটা বন্ধ করে দিতেছে। সে যখন জান্নাতের মধ্যে যেতে চাইবে, জান্নাতের সামনে দেখবে ফেরেশতারা এইভাবে হাত পেতে বসে আছে। না না না, এই চেহারা দিয়া জান্নাতে যাওয়া যাবে না, এইভাবে জান্নাতে যাওয়া যাবে না। কয় কি করা লাগবে? কয় চেহারাটা চেঞ্জ করে আসা লাগবে, জাহান্নামী চেহারা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এবার কঙ্কাল বিশিষ্ট ওই দেহ থেকে একটা আওয়াজ আসবে, আমার মালিক আমাকে জান্নাত দেয়, তুমি বাধা দেওয়ার কে? জান্নাতের ফেরেশতারা বলবে, না না, তবে তোমার চেহারাটা আকার আকৃতি চেঞ্জ করে আসা লাগবে, জান্নাতি চেহারা, জান্নাতি চেহারা লাগবে। এবার লোকটা ডাক দিয়ে বলল, আল্লাহ, জান্নাতের ফেরেশতারা আমাকে জান্নাতের ভিতরে ঢুকতে দেয় না, আল্লাহ আমরা কই যাবো? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা আমার ডান দিকে একটু ফিরে তাকাও, তাকায় দেখো আমি আল্লাহ তোমার জন্য একটা আবে হায়াত, তোমার জন্য একটা নহর রেখেছি, এই নহরের মধ্যে তুমি ডুব দাও, ডুব দিলে আমি আল্লাহ তোমার চেহারা আকৃতি পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে লোকটা হেঁটে হেঁটে যেতে পারবে না, এত দুর্বল, এত দুর্বল। নিতব্বর উপরে ভর দিয়া বা হামাগুড়ি দিতে দিতে ওই আবে হায়াতের মধ্যে যখন একটা ডুব দেবে, যেই মারত উঠবে, উঠার সাথে সাথে টক বগে নৌজন যুবক হয়ে যাবে। আর জোরে কর না সুবহানাল্লাহ। আমি কিন্তু বলতে চাচ্ছি জান্নাত কত বড় হবে। এই লোকটা সবচেয়ে কম দামি জান্নাত এবং সবার পরে জান্নাতি, এরপর আর কেউ জান্নাতে যাবে না এবং জাহান্নাম থেকে এরপরে আর কেউ বের হবে না। তার ভিতরে মাত্র সরিষার দানা পরিমাণ ঈমান। এই ঈমানের এত দাম। আল্লাহ যা বলছেন দুইটা শর্তের বিনিময়ে আমি জান্নাত দিব, তার মধ্যে একটা ঈমান। এই ঈমানের এত দাম। সে যখন আবে হায়াত থেকে উঠবে, উঠার পরে জান্নাতের সামনে, গেটের সামনে যখন যাবে, মূল ফটকের সামনে যাওয়ার পরে এবার জান্নাতের ফেরেশতারা বলবে ওয়েলকাম ওয়েলকাম, আল্লাহ জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জান্নাতে যখন প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে গিয়া ভিতরে ঢুকবে, দেখবে জান্নাতের কোনো জায়গা নেই। জান্নাতে কি নাই? সব জায়গা বুকিং হয়ে গেছে, সবার পরে জান্নাতি তো। এবার পুরো জান্নাতটা খুঁজবে, একটু জায়গা পাবে না, চলে আসবে আল্লাহ কই জান্নাত দিলেন, জান্নাত একটু জায়গা দিলে ভালো হতো। আল্লাহ পাক কই আমি জান্নাত দিছি, আমি জাগো, কথা বলে না কেন? জান্নাত দিছে আমি, জাগো আমি দিছি। আল্লাহর জান্নাতে জায়গা আছে না নাই? সবাই বলে আছে না নাই? এক সময় বিজ্ঞান বলতো আল্লাহ এত জায়গা পাবে কই? প্রত্যেকটা মানুষের জন্য যদি কমসে কম এই দুনিয়ার 10 দুনিয়া জান্নাত রাখে, তাহলে আউয়াল থেকে আখির পর্যন্ত সব মানুষের জন্য জান্নাতে আল্লাহ জায়গা বরাদ্দ করলেন। এত জায়গা আল্লাহ কই পাবে? এটা এক সময় বিজ্ঞানের বড় প্রশ্ন ছিল, ঠিক কিনা বলেন? এখন কিন্তু বিজ্ঞানী এটাকে বুঝতে পারছে। ছোট্ট একটা মেমোরি দেখবেন, এটার মধ্যে হাজার হাজার ঘন্টা ধারণ করা যায়।
ঠিক কিনা বলেন? হাজার হাজার ঘন্টা ভিডিও করা যায়, এখন বিজ্ঞান বুঝে। একটা সময় বিজ্ঞানীরা বুঝতো না। শুধু তাই না, তাদের চিন্তা ছিল এত বিশাল জায়গা আল্লাহ জান্নাতে কই পাবে, আল্লাহ পাক এত জায়গা কোথায় পাবে। আল্লাহ পাক কোরআনে পাকের সূরাতুস সাফফাতের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। বিজ্ঞান রিসার্চ করলো, চিন্তা করলো, পৃথিবীর একবারে কাছে, জমিন থেকে একবারে কাছে একটা নক্ষত্র বিজ্ঞান রিসার্চ করে পাইছে। ওই বিজ্ঞান ওই নক্ষত্রের নাম দিল কুয়াশার, নাম দিল কি? কুয়াশার। ওই কুয়াশার কাছে বিজ্ঞান যাবে, দুনিয়া থেকে যাবে, ওই কুয়াশার কাছে যাবে। কি দিয়া যাবে এটা চিন্তা করতেছে, যাবো কি দিয়া? যে বাহন বা যেই বাহন দিয়া এটা যাব, ওই বাহনের গতি হবে কি? তা বিজ্ঞান চিন্তা করলে এমন একটা বাহন বা যন্ত্র বানাইতে যদি সক্ষম হয় যার গতি হবে 1 সেকেন্ডে 1,86,000 মাইল। কথা বুঝতেছেন? এমন কোন বাহন যদি বিজ্ঞান কখনো বানাইতে সক্ষম হয় যার গতি হবে 1 সেকেন্ডে 1,86,000 মাইল, তার মানে আমাদের 56,000 বর্গ কিলোমিটার বাংলাদেশ সেকেন্ডে 4 বার ঘুরতে হবে। সেকেন্ডে কতবার? 1 সেকেন্ডে 4 বার ঘুরতে হবে। এরকম কোন বাহন বা যন্ত্র যদি বিজ্ঞান আবিষ্কার করতে সক্ষম হয়, ওই বাহন দিয়া যদি পৃথিবীর একবারে কাছের যেই নক্ষত্র কুয়াশার, এটার কাছে বিজ্ঞানের ওই দ্রুতগামী বাহন দিয়া যাইতে সময় লাগবে 1000 বছর। আল্লাহু আকবার বলবেন না? কত বছর? বিজ্ঞান চিন্তা করার পর দেখছে তার 14 গোষ্ঠীর বয়স মিলাতে একটা বান্দাকে এই দুনিয়ার 50 গুণ দুনিয়া জায়গা দিলেও আল্লাহর জান্নাতের জায়গা শেষ হবে। সুবহান বলবেন না? ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে, জায়গা পাবে না। মনে আছে? জান্নাতে প্রবেশ করবে, জায়গা পাবে না। আল্লাহ কই জান্নাত দিলেন, জান্নাতে একটু জায়গা দিলেন না। আল্লাহ বলেন জান্নাত দিছি, জায়গাও দিছি। কই আল্লাহ তো আমি পাই না। এবার লোকটা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি পাই না। আল্লাহ কয় তুমি পাও না? কয় না। আল্লাহ রাব্বুল কারীম বলেন বান্দারে তোমার জান্নাতে জায়গা কতটুকু লাগবে তুমি আমাকে বলো, কতটুকু জায়গা লাগবে? লোকটা ডাক দিয়ে কয় আল্লাহ আমার মতো নাফরমান বান্দাকে আপনি মাফ করে জান্নাতে জায়গা দিয়েছেন, সামান্য একটু জায়গা দিলে চলবে, সুতরাং আমি আমার একটা খেতা বালিশ নিয়ে থাকতে পারলে চলবে, বেশি জায়গা আমার লাগবে না, অল্প জায়গায় আমার হলেই চলবে। তখন আল্লাহ ওই বান্দাকে ডাক দিয়ে বলেন বান্দারে যেই দুনিয়া করতে করতে তুমি তোমার সব বাদ করে দিলা, ইমান আমল বিলীন করে দিলা, আজকে যে দুনিয়ার জন্য এত কিছু করলা, দুনিয়া তো পাইলা না, আমি আল্লাহ তোমার সাথে কথা দিলাম। কথা বুঝতেছেন? রেডি থাকেন, জোরে সুবহানাল্লাহ কইবেন, রেডি থাকেন, রেডি থাকেন। আল্লাহ পাক তখন ওই বান্দাকে বলবেন বান্দা শুনো, যেই দুনিয়া করতে করতে তোমার জীবনটা বরবাদ করে দিলা, ঈমান নষ্ট করে দিলা, আমল নষ্ট করে দিলা, ঈমান আমলের সবটাই নষ্ট করে দিলা, দুনিয়া তুমি কামাইতে পারো নাই, শুনো যাও গিয়ে দেখো, ডান পাশে তাকায় দেখো, এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে জায়গা রেখে দিলাম। আল্লাহু আকবার। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান ফা ইন্না লাকা মিথলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা। আল্লাহ পাক বলেন তুমি তো সারা জীবন দুনিয়া দুনিয়া করলা, দুনিয়া তো পাইলা না, আজকে আমি জাররা পরিমাণ সরিষা দানা পরিমাণ ঈমানের বরকতে এই দুনিয়ার 10 দুনিয়া জান্নাতে তোমাকে দিয়া দিলাম। আল্লাহু আকবার বলবেন না? তাহলে 1 নাম্বার দেখেন আল্লাহ পাক জান্নাতে কত বিশাল জায়গা রাখলেন। ওই জান্নাত দিবেন আমরা তো ঈমান আনছি কার উপরে? আর রাসূল বলেন কার উপরে? ঈমান আনছি এবং আমল করি। কথা কোন ঠিক কিনা? তাহলে তো আমরা এর চেয়ে বড় জান্নাত পাবো না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? তাহলে একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, জাররা সরিষা দানা পরিমাণ ঈমান থাকলে যদি সবচেয়ে কম দামি জান্নাত, সবচেয়ে নরমাল জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত তাও এই দুনিয়ার 10 দুনিয়া হয়, তাহলে সর্বোচ্চ জান্নাত কত বিশাল হতে পারে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাকে দামি জান্নাত দিব, সবচেয়ে সুন্দর জান্নাত দিব, জান্নাত দিব। এটা ওয়াদা দিলেন কে? শর্ত কয়টা দিলেন? 1 নাম্বার শর্ত হলো ঈমান। 1 নাম্বার শর্ত কি? সবাই বলেন 1 নাম্বার শর্ত কি?
তাহলে দেখেন ইমানের কত দাম, ইমানের কত দাম। যাররা পরিমাণ ইমান হলে যদি এই দুনিয়ার 10 দুনিয়ার জান্নাত হয়, পুরা ইমান থাকলে তো আল্লাহ পাক বান্দার কবরটাই জান্নাতের বাগান বানিয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? এখন আসেন ইমান। মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদের নাম হলো ইমান। কথা কোন ঠিক কিনা? ইমানের চাইতে দামি কোনো সম্পদ কখনো কখনো আমলের সময় না পাইলে ইমান ঠিক থাকলেও ওই লোকটা আল্লাহর জান্নাতি। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটা হাদিস শুনুন, হাদিস। উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। এক যুবক বাড়িতে আসলো, আসার পরে দেখে সবাই যুদ্ধের ময়দানে চলে গেছে, বাড়িতে কেউ নাই। যারা আছে এরা মহিলার ছোট ছোট নাবালক শিশু বাচ্চা। যুবকটা ডাক দিয়া কয়, ভাই কই? কয়, ভাই তো যুদ্ধের ময়দানে চলে গেছে। চাচা কই? কয়, যুদ্ধের ময়দানে চলে গেল। বাবা কই? কয়, যুদ্ধের ময়দানে চলে গেল। বন্ধু বান্ধব সব যুদ্ধের ময়দানে চলে গেছে, কেউ হকের বিরুদ্ধে, কেউ হকের পক্ষে। এই যুবক চিন্তা করলো, সবাই যেহেতু যুদ্ধের ময়দানে চলে গেছে, আমিও যুদ্ধের ময়দানে যাই। যুবক একটা তরবারি নিল, একটা ঢাল নিল, ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাইতে লাগলো। কথা বুঝতেছেন? একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে যখন যুদ্ধের ময়দানে যাইতে লাগলো, যুবক চিন্তা করে, আমি যে যুদ্ধের ময়দানে যাই, কার পক্ষে আর কার বিরুদ্ধে যুদ্ধ করব চিন্তা করতে লাগলো। আমি কি আবু জাহেল কাফেরদের পক্ষে যুদ্ধ করব, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যুদ্ধ করব? চিন্তা করতে লাগলো। এবার কাফেরদের ইতিহাস ওই যুবকের সামনে চলে আসছে। কয়, তারা তো এমন মানুষ, তারা এতিমের সম্পদ লুণ্ঠন করে। এরকম আছে না নাই? তারা এতিমের সম্পদ লুণ্ঠন করে, তারা মানুষকে খুন করে, তারা সন্ত্রাস, তারা রাহাজানি করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে। এরকম সমাজের মধ্যে কিছু মানুষ আছে না নাই? যুবক চিন্তা করলো, কাফের গোষ্ঠীতে একজন শান্তি প্রিয় না, কিন্তু মুখে মুখে শান্তি কয়। কথা কোন না কেন? মুখে মুখে শান্তি কয়, কিন্তু তারা শান্তি প্রিয় না, শান্তি চায় না। সমাজের মধ্যে শান্তি থাকুক এরকম লোক চায় না। এরকম লোক আছে না নাই? কথা বলেন। মুখে দেখায় আমি সব চাই, আমার মতো ভালো মানুষ একজনও নাই। কাফের বলতেছে, ওই যুবক বলতেছে, আমি কি কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধ করব, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হয়ে যুদ্ধ করব? এবার যুবকের চেহারার সামনে, কল্পনার মাঝখানে আমার আপনার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগি চলে আসলো। যে ব্যক্তিরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, সুবহানাল্লাহ, জীবনে কোনোদিন ফাহিশা কথা বলেন নাই, জীবনে কোনোদিন অসহায় মানুষকে কষ্ট দেন নাই, বরং আশ্রয় দিয়েছেন। যে ব্যক্তি জীবনে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেন নাই, যে ব্যক্তিরা সবসময় একত্ববাদ আল্লাহর দাওয়াত দেয়, এই লোকটার বিপক্ষে কেমনে যুদ্ধ করি সিদ্ধান্ত নিল, আজকে আমি কাফেরের বিরুদ্ধে মুসলমানের পক্ষে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। ইমানের কত দাম শুনেন। ওই যুবক রাস্তার মধ্যে যায় আর যায়, চিন্তা করে করতে করতে সিদ্ধান্ত নিল মুসলমানের পক্ষে যুদ্ধ করব। আল্লাহর উপরে কালিমা পড়ে ইমান আইনি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। যুবকের মুসলমান হওয়া, ইমান আনা কেউ দেখে নাই, কেউ দেখে নাই, দেখছে কে? আর যুবক কে দেখছে? আপনারা বুঝতেছেন নাকি? যুবকের ইমান আনা এটা আল্লাহ দেখলেন। যুবক যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতেই লাগলেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে কাফের কর্তৃক তরবারি আঘাত খাইতে খাইতে যুবকের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল, একেবারে জমিনের মধ্যে পড়ে গেলেন, মরণাপন্ন অবস্থায় শুয়ে পড়লেন। যুদ্ধ শেষ হয়ে গেল, কাফেররা চলে গেল, কাফেরদের লাশ তারা নিয়ে গেল, সাহাবীরা সাহাবাদের লাশ, শহীদের লাশগুলো আলাদা করতে লাগলো, আহতদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে লাগলো। হঠাৎ করে এক কোণার মধ্যে একটা যুবকের কান্নার আওয়াজ শোনা যায়, মিটমিট আওয়াজ শোনা যায়। এই লোকটাকে কেউ চিনে না।
এই লোকটা যে ইমানদার কেউ জানে না। এবার সাহাবারা ডাক দিয়া কয়, নবীজি যুদ্ধের ময়দানে একেবারে মর্মাহত অবস্থায় মুমূর্ষু একটা ব্যক্তিকে দেখা যায়। এই ব্যক্তিটা আমাদের মুসলমান না কাফের আমরা জানি না। নবীজিও তো জানেন না। এবার আল্লাহর নবীজি বললেন, তার বাড়ি কে চিনো? দুইজন ডাক দেয়া কয়, নবী আমরা চিনি। নবীজিকে বলা হলো, নবীজি বললেন যাও তাকে তার বাড়িতে নিয়ে যাও, জিজ্ঞেস করো লোকটা মুসলমান না কাফের। যেই মাত্র ওই লোকটাকে তাদের বাড়িতে নেওয়া হলো, তাদের বাড়িতে নেওয়ার পরে যুবককে তার বাড়িতে কে আছে ডাক দিল। যুবকের বোন ঘর থেকে বের হলো। বোন বের হওয়ার পরে তাকে জিজ্ঞেস করলো, তোমার এই ভাই মুসলমান না কাফের? আজকে যুদ্ধের ময়দানে গেল, আমরা জানি না কাফের পক্ষে না কাফেরদের বিপক্ষে। এই কথা বলার পরে এই বোনটাও কিছুই জানে না, বলতেও পারে না তার ঈমান আনার কথা। এবার যুবক তার সব শক্তি ব্যয় করে শেষ কথাটা বলতে চায়, ও নবীর সাহাবারা, আজকে যুদ্ধের ময়দানে আমি কাফেরদের পক্ষ হয়ে না, আল্লাহর উপর ঈমান এনে কোরআনটা গ্রহণ করে কালেমাটা গ্রহণ করে সাহাবী হয়ে ঈমান নিয়ে তারপরে যুদ্ধের ময়দানে নবীর পক্ষে তোমাদের পক্ষে যুদ্ধ করেছি। আল্লাহু আকবার। এই কথা বলে তারপরে সাথে সাথে ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরাম ওই শহীদের লাশটা নিয়ে আসলেন। আনার সাথে সাথে নবীজি ডাক দেয়া কয়, আমার এই যুবক তার লাশটা আমার হাতে দাও। সুবহানাল্লাহ, তার লাশটা আমার হাতে দাও। সাহাবারা বলার আগে আল্লাহ জিবরাইল নবীজির কাছে পাঠাই দিয়েছেন, নবীজি আপনার এই যুবক কালেমা পড়ে ঈমানওয়ালা হয়ে গেছে। আজকে নবীজি বলতেছেন, এ সাহাবারা শোনো, আমল ছাড়া আমলের সময় পায় নাই, ঈমান আনার পরে আল্লাহর জান্নাতি মানুষ এই যুবক। সুবহানাল্লাহ। তার মানে ঈমানের কত দাম। আমলের সময় না পাইলে ঈমান ঠিক থাকলে জান্নাত দিবেন কে? এই যুবক তো এক ওয়াক্ত নামাজও পায় নাই, ঈমান আনার পরে তো শহীদ হয়ে গেলেন। এখন আমল ছাড়াই শুধু ঈমানের কারণে জান্নাত দিলেন কে? এর জন্য মুসলমান ঈমান ঠিক লাগবে। ঈমান আমাদের এখন একটু অন্যরকম কথা, এটা শুনলে হয়তো অনেক খারাপ লাগতেও পারে। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ধর্মকর্ম কিছুই করে না, কয় আমার ঈমান বড় শক্ত। কথা বলে না কেন? কয় না? একেবারে নামাজের চাইতে তার ঈমান বড় মজবুত, ইমাম সাহেবের চাইতে ঈমান তার বড় মজবুত। কথা বলে না কেন? নাই, এরকম নাই বুঝি সমাজে। শুনেন, প্রত্যেকটা জিনিসের মাপার একটা যন্ত্র থাকে। দুধের মধ্যে পানি দেয়, পানি বেশি না দুধ বেশি, পানি কি পরিমাণ এটা মাপার যন্ত্র আছে না নাই? অক্সিজেন মাপার যন্ত্র আছে না নাই? হাওয়া মাপার যন্ত্র আছে না নাই? এই যে ভূমিকম্প হলো, এটা কি মাত্রা হয়েছে, এটা যন্ত্র আছে না নাই? একটু চিন্তা করেন তো, ভূমিকম্প হলো এটা এমনি হয়েছে? আল্লাহ কোরআনের কথা, এগুলো সব মানুষের হাতের কামাই, মানুষের পাপের কারণে এগুলো হয়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, যা দেখতেছি মানুষ পাপ একে অতিমাত্রায় বেশি করে ফেলতেছে। ঘরে ঘরে আজকে মানুষ পাপ করতেছে, সামাজিকভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়া মানুষ পাপের কাজে লিপ্ত হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই পাপের কাজ সবাই সমর্থন করে। জেনা ব্যভিচার একেবারে ঘরে ঘরে, আগে তো হোটেলে হতো, এখন ঘরে ঘরে জেনা ব্যভিচার হচ্ছে। এগুলো আল্লাহ বান্দাদেরকে বুঝান, এগুলো সব মানুষের গুনার কারণে হয়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, তারপরে আপনার সিডর, আইলের মুহসিন, যা হারিকেন, নার্গিস, তারপরে আপনার ভূমিকম্প, যা আছে ঝড়, সবকিছু মানুষের গুনার কারণে। কথা বলেন ঠিক কিনা? এত গুনাহ করে আমলের ধার ধারে নাই, কিন্তু ঈমান বড় শক্ত। আজকে আমি আপনাকে বলতে চাই, যে ঈমান তোমাকে ঘর থেকে ফজর আজানের সময়, আজানের পর উঠে তোমাকে মসজিদে আনতে পারে না, এই ঈমান তোমাকে কবর থেকে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখবে? কি ঈমান ওলা? প্রত্যেকটা জিনিস মাপার একটা যন্ত্র থাকে। কার কেমন ঈমান এটা মাপার কি আছে? যন্ত্র আছে। এটা মাপার কি আছে? ঈমান মাপার একটা যন্ত্র হলো আমল। কানে যখন আওয়াজ আসবে হাইয়া আলাস সালাহ, আর তুমি আসসালাতু খায়রুম মিনান নাওম আওয়াজ আসবে, আর তুমি ঘুমায় থাকবা, আমি বড় ঈমানওয়ালা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে, এ আস্ত একটা বাটপার। কথা কোন ঠিক কিনা? একটা বাটপার। এটা ঈমানের বহিঃপ্রকাশ নয়। ঈমান শুধু মুখে বলার নাম নয়, ঈমান হলো ভিতরের বিষয় এবং কর্মে
কাজে বাস্তবায়ন করে দেখেন। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু ঈমান আর আমলের ধারে আল্লাহ জান্নাত দিবেন কয়টা জিনিসের বিনিময়ে? এখানে 1.5টাও বলেন না, 1টাও বলেন না, 2টা, পুনে 2টাও না, পুরা 2টা, পুরা 2টাই মানতে হবে। একটা মানলে চলবে না, পুরা 2টাই মানতে হবে। নির্দেশ কার? সবাই বলেন কার? এই ঈমানের জন্য সাহাবাই কেরাম কত কষ্ট করলেন, জীবন বিসর্জন দিয়ে দিলেন, জীবন দিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আর নবীজিকে মুস্কে হাসি দিয়ে কয়, ওগো সরকার জীবন দিলাম, জীবন দিয়ে দৃষ্টান্ত রেখে গেলাম, তারপর কাফেরের কাছে মাথা নত করি নাই, ঈমান বিক্রি করি নাই। আর আমরা দুনিয়ার সামান্য একটু স্বার্থ সিদ্ধির জন্য মহামূল্যবান সম্পদ ঈমানটাকে আজকে মুসলমান বিক্রি করে দিচ্ছে। কথা বলতে কিনা? 30 নম্বর পারা সূরাতুল ফজরের একটি আয়াত, সম্ভবত 10 নম্বর আয়াত, ওয়াফিরআউনা যিল আওতাদ। এই আয়াতের তাফসীরের মধ্যে আজকেও দেখেছি, ফেরাউনের নাম শুনেন নাই? ফেরাউন ঈমানওয়ালাদেরকে কিভাবে অত্যাচার করত, কিভাবে নির্যাতন করত। হিজকিল নামের একজন ব্যক্তি ফেরাউনের জামানায় আল্লাহর উপরে ঈমান এনে, 100 বছর আগে ঈমান এনে, আল্লাহর উপরে ঈমান এনে মুসলমান ঈমানওয়ালা হয়ে গেছে। চল বলবেন না? জামানাটা কিন্তু ফেরাউনের জামানা। বর্তমানে এই জামানা না, কিসের জামানা? ফেরাউনের জামানা। ফেরাউন এলান দিয়ে দিল, তার একটা মেয়ে ছিল, কন্যা ছিল। কন্যার রূপ চর্চার জন্য, মাথা আশ্রয় দেওয়ার জন্য, মাথায় তেল দেওয়ার জন্য একটা খাদেমার দরকার, একটা কাজের মহিলার দরকার, যে মাথার চুল আশ্রয় দিবে, চুলটা ধুয়ে দিবে, তেল দিয়ে দিবে। ফেরাউনের মেয়ের জন্য পুরা দেশে এলান দিয়ে দিল, সার্কুলার দিয়ে দিল, মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। ওই মুসলমান হিজকিল বা খাজাচিন তার স্ত্রীকে নেওয়া হলো ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ তো পাস করলেন, চাকরি হয়ে গেল। এদিক দিয়া জামাই স্বামী মুসলমান, স্ত্রীও মুসলমান। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুজনে মুসলমান। এখন এতদিন স্বামী বাহিরে আল্লাহর ইবাদত করত, পাহাড়ের গুহায় চিপায় চাপায় ইবাদত করত। এখন স্ত্রী তিনিও মুসলমান হয়ে গেলেন। এখন ফেরাউনের বাড়িতে তিনি চাকরি করেন। এখন ফেরাউনের বাড়িতে বসে বসে মহিলা আল্লাহ পাকের নাম জপে। চিন্তা করছেন, ফেরাউনের জামানায় তার ঘরে কার নাম ডাকে? ফেরাউনের ঘরে বসে বসে। ঈমানটা কত মজবুত। ওয়াফিরআউনা যিল আওতাদ। এর তাফসীরের মধ্যে আছে, ওই মহিলাটা ফেরাউনের কন্যার চুল আশ্রয় দিচ্ছেন, আশ্রয় দেন, চুল আশ্রয় দেন, বারবার যখন আশ্রাচ্ছেন। আর ওই অবস্থায় ওই মহিলাটা আল্লাহকে ডাকতেছে। সুবহানাল্লাহ। কাকে ডাকে? আল্লাহকে ডাকে। এই পর্দার আলার মা বোনেরা দেখেন মহিলার ঈমানটা কত মজবুত। ওয়াফিরআউনা যিল আওতাদ। ফেরাউন ঈমানওয়ালাদেরকে কিভাবে অত্যাচার নির্যাতন করত। মহিলাটা আল্লাহর নাম জপে, জিকির করে, আল্লাহর নাম জপে, আর ফেরাউনের কন্যার চুল আশ্রয় দিতেছে। আশ্রয়তে আশ্রয়তে একটা পর্যায়ে ওই মহিলার চোখের মধ্যে তন্দ্রা চলে আসছে। যেই মাত্র তন্দ্রা চলে আসছে, ওই মহিলার হাত থেকে ফেরাউনের কন্যার মাথা থেকে চিনিটা মাটির মধ্যে পড়ে গেছে। যেই মাত্র চিনিটা মাটির মধ্যে পড়ে গেল, মহিলার হাত থেকে চিনিটা মাটির মধ্যে পড়ে গেল, ফেরাউনের কন্যার মাথা থেকে চিনিটা মাটির মধ্যে পড়ে গেল। এটা দেখার সাথে সাথে মহিলাটা দাঁড়ায় ডাক দিয়া কয়, আল্লাহু আকবার। আর জবান আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বললেন জানেন? কারণ অত্যাচারিত ফেরাউনের মেয়ের মাথা থেকে চিনি পড়ে গেছে। এখন হয়তো ফেরাউন কোন অত্যাচার করতে পারে, এজন্য কাকে ডাকলেন? এই সমস্ত কিছু ভয় পাই না, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহু আকবার ধ্বনি দিলেন, ইতিপূর্বে ফেরাউনের কন্যা, ফেরাউনের মেয়ে আল্লাহু আকবারের ধ্বনি শুনে নাই। এখন আল্লাহু আকবার বলতে আল্লাহ সবচেয়ে বড়, এই কথাটা যখন ফেরাউনের মেয়ে শুনছে, দাঁড়ায় গেল। দাঁড়ায় গিয়া বলতেছে, মহিলা, আমার কাজের মহিলা, আপনি আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় বলতে কি বুঝাইলেন? রব্বুকুমুল আলা বলে দাবি করছে, আমার বাবা একটা খোদা। আপনি যে বললেন আল্লাহু আকবার, এটা কার কথা বললেন? এখন মহিলাকে ওই ফেরাউনের কন্যা জিজ্ঞাসা করতেছে, মুসলমান মহিলা ফেরাউনের কন্যার সামনে মিথ্যা কথা বললে পারতেন, জীবন বাঁচানো ফরজ বইলা ফতোয়া দিলে পারতেন, ঠিক কিনা?
জীবন বাঁচানো ফরজ বলতে পারতেন, এটা না এমনি কইছি কথা বললেই পারতেন। কিন্তু মহিলা ফেরাউন, ওই মহিলা ফেরাউনের কন্যার মেয়ের সামনে ডাক দিয়ে কয়, মনিব আমি আপনার চাকরি করি, আপনি আমাকে বেতন দেন, আপনার ডিউটি করি, সব ঠিক আছে, একটা কথা বুঝতেছেন, একটা কথা ভালো করে মনে রাখেন, আপনি আমি অর্থাৎ তুমি আমি, আমার স্বামী, তোমার বাবা, তোমার মা, আমার বাবা, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র খাল বিল নদ নদী কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি হলেন আমাদের মালিক। তোমার আব্বা আমাদের মালিক না, আমাদের মালিক কে? তোমার আব্বা আমাদের খোদা না, আমাদের খোদা কে? বরঞ্চ আমাদের মালিকের গোলাম তোমার আব্বা। কথা কোন ঠিক কিনা? তোমাদের আব্বা আমাদের রব না, আমাদের রব কি? এখন মহিলাটা কথাটা বলেই দিলেন, চিন্তা করলেন ইমানটা প্রকাশ করার দরকার। এখন মহিলাটা ওই ফেরাউনের কন্যাকে দাওয়াত দিলেন, মুনিব আপনি আল্লাহর উপর ইমান আনেন। আসলে আপনার বাবা খোদা না, খোদা হলো আমাদের সকলকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের খোদা। কথা কোন ঠিক কিনা? সুতরাং আপনি ইমান আনেন এবং আপনার বাবারও আপনি বুঝান, আপনার বাবা যেন কখনো নিজেকে খোদা দাবি না করতে পারে, কারণ আপনার বাবা হলো আমাদের মালিকের গোলাম। মহিলাটার ভিতরে কত ইমান ছিল! এই কথা বলার সাথে সাথে ফেরাউনের কন্যা কাঁদতে শুরু করলো। কেন কাঁদতে শুরু করলো? কারণ ফেরাউনের খোদাগিরি, ফেরাউনের ঘরের ভিতরে গোপনে গোপনে আল্লাহর একজন গোলাম বিদ্যমান। ফেরাউনের কন্যা কাঁদতে কাঁদতে ফেরাউনের সামনে গিয়ে হাজির। ফেরাউন ডাক দিয়ে কয়, কান্দো কেন? কথা কয় না। কান্দো কেন? কথা কয় না। আরে কেন কান্দো? এবার ডাক দেখো, আব্বা এতদিন জানতাম আপনি আমাদের খোদা, আপনি দাবি করছেন আনা রব্বুকুমুল আলা, আপনি বড় রব। এখন তো জানি আপনি খোদা না। এখন ফেরাউন তো জানে যে আসলে খোদা না, ঠিক কিনা বলেন? কয় তার মানে তুমি কি বলতে চাও? কয় আমার যে মেয়েটা আমার কাজের বুয়া, যে মেয়েটা আমার কাজ করে আমার মাথার চুল আশ্রয় দেয়, এই মেয়েটা মহিলাটা তো আরেকজন রবের দাওয়াত দিছে। এই রবটা হলো আল্লাহু আকবার। তিনি হলেন আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গোটা কুল কায়নাতের মালিক। তিনি হলেন আমাদের মালিক আল্লাহ। রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এটা ঈমান। এই কথা বলার পরে ফেরাউনের ভিতরে ভূমিকম্প তৈরি হয়ে গেছে। কারণ ফেরাউন তো জানতো আসলে এক খোদা না, আরেকজন আছে না নাই? কথা বলে আছে না নাই? শুনেন, ফেরাউন কিন্তু গোপনে গোপনে হলো আল্লাহকে ডাকতো। কথা কন না কেন? কিছু কিছু চোর তো আল্লাহরে ডাকে যেন না ধরা খায়। কথা কন না কেন? কথা কন। আবার কিছু কিছু সুদখোর আল্লাহরে ডাকে সম্মান যেন না যায়, সুদ খায় আবার সম্মান যেন না যায়। কথা কন না কেন? তবজি চোরার দানা একটা 1000 পরিমাণ লম্বা যায়, সুদ খায়। আছে না এরকম? তো ফেরাউনও গোপন গোপনে কারে ডাকতো? আল্লাহর কেন ডাকতো জানেন? এক খোদাগিরি করার লাগে। কথা বোঝেন নাই? এখন ফেরাউন তেলে বাগুনে জ্বলে উঠলো। আমার রাজ দরবারে আমাকে না মেনে আল্লাহকে মানে কার এত বড় স্পর্ধা! ধরে আনা হোক। সেনাবাহিনী পুলিশ পাঠাই দিল, মহিলাকে ধরে আনা হলো। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয় মহিলার 2টা সন্তান ছিল। একটা সন্তান কথা বলতে পারে, মা বাবা ডাকতে পারে, কথা বলতে পারে, মা বাবার সাথে খেলাধুলা করতে পারে, হাট বাজারে যাইতে পারে, এমন একটা বয়সের বাচ্চা। আরেকটা বাচ্চা হলো মার কোলে সবে মাত্র দুধ খায়, টে টে করে কান্না ছাড়া কোনো ভাষা নাই, শুধু কান্দে, অর্থাৎ কথা বলতে পারে না। 2টা বাচ্চা ছিল। এই 3টা বাচ্চা সহ ফেরাউন ওই মহিলাটাকে ধরে এনে জেলখানায় বন্দি করলো। যেই মাত্র জেলখানায় বন্দি করলো, এবার ফেরাউন ডাক দেখো, মহিলা তুমি যে আল্লাহর উপরে ঈমান আনলা এটা ভুলে যাও, আমার উপরে ঈমান আনো, আমি তোমাদের খোদা। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, আমাকে এবং আমার সন্তানকে জেলখানায় বন্দি করলা। আসলে শুনে রাখো, রব্বি ও রব্বুকাল্লাহ, আমাদের রব, আমার রব, তোমার রব তিনি কে? চিন্তা করেন মহিলার ঈমানটা কত মজবুত। যেই মহিলাটা ফেরাউনের সামনে কয় তুমি রব না, আমাদের রব কে? রব্বি ওয়া রব্বুকাল্লাহ। ফেরাউন মহিলাটাকে জেলখানায় বন্দি করলো। বন্দি করার পরে না খাওয়া রাখা পানাহার সব বন্ধ করে দিল, খানা পিনা পানাহার সব বন্ধ করে দিল। মা কিন্তু সন্তান 2টাকে কোলে নিয়ে না খাওয়া অবস্থায় ছিল। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত সন্তানদেরকে খাবার দেয় না, মহিলাটাকে খাবার দেয় না। এবার যেই বাচ্চাটা প্রথম বাচ্চা মা মা করে রাখতে পারে,
যেই বাচ্চাটা মাকে মা বলে ডাকতে পারে, বাবাকে বাবা বলে ডাকতে পারে, জনম দুঃখিনী মা তার বুক থেকে টান দা ওই বাচ্চাটাকে চিনাইল, তার বুক থেকে নিয়ে ওই মার সন্তানকে জেলখানার দরজার সামনে শোয়াই দিল। শোয়াই দেয়া কয়, মহিলা তুমি যদি আল্লাহর ওপর ঈমান এটাকে না ভুলে যাও, আমাকে খোদা বইলা না মানো, তোমার এই সন্তানটাকে জল্লাদ দিয়া জবাই করে দিব। মহিলাটা ডাক দিয়া কয়, এ ফেরাউন শোন, আমি আল্লাহর উপরে ঈমান আনছি, তোকে খোদা বলে মাইনা নিতে পারবো না, কারণ এই দুনিয়ার চাইতে আরো একটা দুনিয়া আছে না নাই? ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, এর চাইতে দামি একটা জগৎ আছে, ওই জগৎটা তো অনেক দামি, অনেক মূল্যবান। সুতরাং আমার একটা কেন এরকম শত সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি আমার অন্তরে যে ঈমান আল্লাহ, এই ঈমান আমি ছাড়তে পারবো না। ঈমান কত মজবুত, ঈমান কত শক্ত, ঈমানের কত পাওয়ার। মহিলার সামনে থেকে এই সন্তানটাকে নিয়ে যখন তার জেলখানার সামনে মহিলার সামনে সন্তানটাকে জবাই করে দুইটা টুকরা করে দিল, মহিলাটা কান্না ছাড়া কোনো ভাষা নাই। মহিলারা শুধু কাঁদতেছে, আল্লাহ তুমি ছাড়া আমাদের হেফাজতকারী কেউ নাই। এইভাবে সন্তান একটা বিদায় করে দিল। দ্বিতীয় সন্তান কার পরে দ্বিতীয় সন্তান, যে সন্তানটা মার দুধ পান করে, বাচ্চা যত ছোট থাকে মা বাবার ভালোবাসা তত বেশি থাকে। যেই সন্তানটা মার দুধ পান করে, ওই সন্তানটাকেও ওই মার বুক থেকে ছিনিয়ে নিল, মাকে একটা সংকীর্ণ জেলখানা মধ্যে আবদ্ধ করে রেখে সন্তানটাকে জমিনের মধ্যে ঠান্ডার মধ্যে শোয়াই দিল। আর ছোট বাচ্চা নবজাত শিশু হাত পাগুলো নাড়াচাড়া করে জিহ্বাটা বের করে দিল। তৃষ্ণার ক্ষুধার জ্বালায় বাচ্চাটা জিহ্বাটা বের করে দিয়া মাকে বলে, মা তোমার স্তনটা আমার বুকের মধ্যে লাগাই দাও, তোমার স্তনটা আমার মুখের মধ্যে লাগাই দাও, আমি একটু দুধ পান করতে চাই। সন্তানের জিহ্বাটা শুকায় গেল, ঠোঁটটা শুকায় গেল, চেহারাটা মলিন হয়ে গেল, চোখটা ভিতরে চলে গেছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে। এই সন্তান এইভাবে শুকায় গেছে। সন্তানের এই অবস্থা দেখে মা অজ্ঞান হয়ে গেল, আর আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি ছাড়া আমাদের সাহায্যকারী কেউ নাই, কেউ নাই। তারপরে কিন্তু মহিলাটা আল্লাহকে ছাড়া ওই ফেরাউনকে মেনে নেয় নাই, মানছে আল্লাহ। ওই সন্তানকে এবার কি করলো ফেরাউন? উত্তপ্ত তেল গরম করা হলো, আগুনের উপরে তেল দিয়া তেল গরম করা হলো। এই তেলের উপরে যখন তেল গরম করতে লাগলো, তেলের ফুটান্ত বুটবুট ফুটান্ত শুরু হয়ে গেল। এবার ফেরাউন ডাক দেয়া কয়, তুমি যদি আমাকে খোদা বইলা না মানো, তোমার এই নবজাত সন্তানকে এই ফুটান্ত তেলের উপরে নিক্ষেপ করে মাছবাসের মতো করে ফেলবো। মহিলাটা ডাক দেয়া কয়, ফেরাউন ওরে জালিম, এমন সন্তান তো তোর আছে রে জালিম, সন্তানের প্রতি কি তোর মায়া হয় না, ভালোবাসা হয় না? আমি মা আমার সন্তানের প্রতি অনেক ভালোবাসা, কিন্তু এত ভালোবাসা থাকার পরেও সন্তানের চাইতে আমার অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। সন্তানকে ফুটান্ত তেলের উপরে যেই মাত্র নিক্ষেপ করবে, ওই মাত্র দৃশ্য দেখে পাগল পারা মা, যেই মা সন্তানকে জন্ম দিলেন, জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসেন, ওই মা সন্তানের অবস্থা দেখে মা চিৎকার করতে লাগলেন। যেই মাত্র চিৎকার করতে লাগলেন, যেই মাত্র চিৎকার করতে লাগলেন, মা অজ্ঞান অবস্থা হয়ে গেলেন। আল্লাহ, ওগো মালিক, তুমি ছাড়া আমাদের সাহায্যকারী কেউ নাই, কেউ নাই। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করবো। আল্লাহ এইভাবে যখন কাঁদতে লাগলেন, আল্লাহ রব্বে কারীম সাথে সাথে ওই যে ছোট বাচ্চা, যেই বাচ্চা মাত্র কয়েকদিন বয়স, আল্লাহ পাক ওই বাচ্চার জবানটা খুলে দিলে। সুবহান বলবেন না? ওই বাচ্চার জবানটা যখন আল্লাহ রব্বে কারীম খুলে দিলেন, বাচ্চা ডাক দিয়ে কয়, মা, ওগো মা, আল্লাহ রব্বে কারীম আমার জবানটা খুলে দিলেন। আমি দেখতে করতে বলতে চাই, ফেরাউনকে খোদা না মেনে যে আল্লাহকে তুমি মেনে নিয়েছো, এর উপর তুমি ইস্তেকামত থাকো, আল্লাহ তোমার আমার জন্য জান্নাত তৈরি করে রাখছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রবকে, সবাই বলে আমাদের রবকে, আমাদের রবকে, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, আল্লাহ রাব্বে কারীম বলেন আল্লাহর ওই বান্দার জন্য, আল্লাহর ওই বান্দার জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বে কারীম আল্লাহর ওই বান্দার কাছে আল্লাহর ফেরেশতা পাঠায় দেন। সূরা কন্যা সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর ফেরেশতা ওই বান্দার নিকট যখন পাঠায়া দেন, ফেরেশতা এসে ডাক দিয়া কয়, ফেরেশতা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা তুমি ভয় করো না, চিন্তা করো না, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, আমাদের কি আছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই, কোনো ভয় করো না, চিন্তা করো, আমাদের কি আছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ। ও মা তুমি তাকায় দেখো, আল্লাহ ওই যে ফেরাউন আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে যেই তেলের ফুটের মধ্যে আমরা জান্নাত দেখতে পাইতেছি রে মা, সুবহানাল্লাহ। ছোট বাচ্চা ডাক দেয় কয় মা, ওই যে ফেরাউন আগুন তৈরি করলো, ওই ফুটান্ত আগুনের মধ্যে তোমার আমার আমি জান্নাত দেখতে পাই। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এই মহিলা ফেরাউনের সামনে ঈমানকে কি করেন নাই, বিক্রি করেন নাই। তার মানে কি বুঝলেন, যে আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো আমার ঈমান, আমার সন্তানের চাইতে দামি সম্পদ আমার ঈমান, আমার স্বামীর চাইতে আমার দামি সম্পদ হলো আমার ঈমান, আমার বিবির চাইতে আমার দামি সম্পদ হলো আমার ঈমান, আমার সংসারের চাইতে আমার দামি সম্পদ হলো আমার ঈমান, আমার সমাজের চাইতে আমার দামি সম্পদ হলো আমার ঈমান, আমার দেশের চাইতে আমার দামি সম্পদ হলো ঈমান, আমার নেতার চাইতে আমার দামি সম্পদ হলো আমার ঈমান, আমার কর্মীর চাইতে আমার কাছে আমার দামি সম্পদ হলো ঈমান। ঈমান ছাড়া কোনো গতি নাই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং একদিন না একদিন আমাকে আপনাকে এই দুনিয়া থেকে যেতে হবে। এর জন্য দুইটা জিনিস, কয়টা জিনিস, ঈমান আর একটা কি, আমল। ঈমান আর, তা আজকে শুধু ঈমান নিয়ে কথা বললাম, আমলটা রয়ে গেল। তবে শুনেন, আমল মানে কি, কাজ। আরেকটা কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক এটাও বলেন, বান্দাদের কাছ থেকে দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত, দুইটা জিনিস ক্রয় করে নেবেন, দুইটা জিনিসের জান্নাত বান্দার কাছে বিক্রি করবেন। তার মধ্যে একটা হচ্ছে জান, একটা কি, নিজের জান, একটা কি, জান মানে আমি আমার জীবন দিব, তারপরে ঈমান বিক্রি। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? জীবন দিব, ঈমান বিক্রি। পরেরটা মানবেন সবাই। পরেরটা হচ্ছে মাল, আমওয়ালাহুম। দ্বিতীয় হচ্ছে কি, মাল। আল্লাহ পাক বলেন এই দুইটা জিনিস, ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াদা দিলাম জান্নাত দিব। সুবহান বলবেন না? কে বলছেন? এখন মাল আর জান এই দুইটা কার দান? কথা বলেন না। এখন যদি কোন যা সম্পদ সব আপনার, কালকা ময়রা দেখেন আপনার কিনা, সব দুনিয়াতে পড়ে থাকে। আমরা আমাদের এরকম লোক দেখেছি, বাবা মারা যাওয়ার পরে বাবার কবরের সামনে দিয়ে গাড়ি চালায় চলে যায়, মোটরসাইকেল ফুট করে চালায় চলে যায়, একটা বারের জন্য বাবার কবর দিকে তাকায় না, তাকানোর সুযোগ হয় না। এরকম সন্তান আছে নাই? অত সবকিছু আপনি এই সন্তানের জন্য কইরা গেলেন। মাল এটা আপনার না, জানো আপনার না, এটা কার? এই মালের এটা আপনার কেশিয়ার, বুঝেন? এটা আপনার কোষাধ্যক্ষ, কেশিয়ার। নড়াচড়া করবেন, সব টাকা আপনি পাবেন না, যারটা তার কাছে বুঝাই দিবেন, নিজেরটা নিজের কাছে রাখবেন, সন্তানটা সন্তানকে বুঝাই দিবেন, স্ত্রীর হক স্ত্রী আদায় করবেন, বাবার হকটা বাবার আদায় করবেন, মারটা মার দিবেন, সমাজেরটা সমাজের দিবেন। একটা ফ্যাক্টরি একজন কেশিয়ার, কোটি কোটি টাকা তার কাছে লাগে, সব টাকা তার বেতন। কথা বলেন না কেন? সব টাকা সে রাখতে পারবে? আপনার যেই সম্পদ সবটা আপনার না, এর মধ্যে গরিবের হক আছে না নাই? কথা বলেন না কেন? সমাজের হক আছে না নাই? তাহলে যারটা তাকে দিবেন তো ইনশাল্লাহ? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? আর যদি না দেন তাহলে কি জানেননি, ওই যে আপনার সাদ্দাত বলছিল এগুলো দিব না, সব আমার, সব আমার। কি বলছিল? সব আমার, একটা কথা দিব, সব আমার, এগুলো আমার যোগ্যতা মেধা দিয়ে অর্জন করছি, এই কথা বলে সব তার। আল্লাহ বলছে সব তোর, সব ধ্বংস করে দিছে।